মামলা না তোলার কারণে মসজিদের সামনে আমাদেরকে মারধর করা হয়, যেটার কারণে আমরা থানার মধ্যে একটা অভিযোগ দিই। গত 19/5/2025 ইংরেজি তারিখে ছোট একটা বিষয় নিয়ে কেন্দ্র করে, ছোট বাচ্চাদের খেলার বিষয় নিয়ে কেন্দ্র করে আমার বাবাকে রাস্তার মধ্যে দিনের দুপুরে প্রকাশ্যে মসজিদের সামনে এলোপাতাড়ি কোপায়, এবং আমি আমার বাবাকে বাঁচাতে গেলে আমাকেও কোপানোর পরে এলাকার লোকজন আমাদেরকে বাঁচিয়ে নেয়। এরপরে আমাদের সদর হসপিটালে ভর্তি করানো হয়। আমার বাবা সদর হসপিটালে 25 দিন ভর্তি ছিল, আমি 7 দিন ভর্তি ছিলাম। এরপরে আমি 7 দিন পরে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে কক্সবাজার সদর থানার মধ্যে একটা মামলা করি, জিআর মামলা। যে মামলার নাম্বার হচ্ছে 275/25। আমার বাবা বাদী হয়ে এই মামলা করেন। তো এই মামলা করার পর থেকেই ওরা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসতেছে। বিভিন্ন সন্ত্রাসী ধরে, বিভিন্ন বড় বড় চোর ডাকাত ধরে এবং বিভিন্ন সন্ত্রাসীদের ধরে আমাদেরকে বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে মামলা তুলে ফেলার জন্য এবং আপোষে আসার জন্য এবং মামলা নিয়ে ফেলার জন্য। তো আমরা বলছি যে আমার বাবা যেহেতু আঘাত হয়েছে, আমরা যেহেতু আঘাত হয়েছি এবং আমরা যেহেতু হয়রানির শিকার হয়েছি, আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা আইনি প্রক্রিয়ায় আমরা এই বিচার নিশ্চিত করব এবং আইনিভাবে বিচারটা হোক, এটা আমরা চাই। তো ওরা বলতেছে যে না, মামলা তুলে ফেলতে হবে, মামলা না তুললে অসুবিধা হবে, তোমাদেরকে মেরে ফেলবো, হত্যা করব, এলাকায় থাকতে দিব না, তোমাদের থেকে চলে যেতে হবে এলাকা থেকে, তোমরা যদি আমাদের মামলাটা রেখে দাও তাহলে এলাকায় থাকতে পারবে না। তো আমাদেরকে বিভিন্ন হুমকি দামকি দিছে এবং এলাকার কিছু প্রভাবশালী ইয়াবা ব্যবসায়ী এবং প্রভাবশালী সন্ত্রাসীদের দিয়ে আমাদের বাসার মধ্যে অনেকবার প্রস্তাব পাঠানো হয় মামলা উঠায় নেওয়ার জন্য, কিন্তু আমরা রাজি হই নাই। যার কারণে 1 মাস আগে মসজিদের সামনে আমি এবং আমার মামলার সাক্ষী নয়ন ও আমার এলাকার প্রতিবেশী হয়, আমার মামলার সাক্ষী 3 নম্বর সাক্ষী, ওকে এবং আমাকে মামলা না তোলার কারণে মসজিদের সামনে আমাদেরকে মারধর করা হয়, যেটার কারণে আমরা থানার মধ্যে একটা অভিযোগ দিই, থানার মধ্যে আমাদেরকে মারার কারণে। এরপরে গিয়ে ওরা বিভিন্ন রকমভাবে সন্ত্রাসীদের দিয়ে আমাদেরকে হয়রানি করে, রাস্তার মধ্যে রাস্তাঘাটে দেখলে মারার চেষ্টা করে এবং বিভিন্ন প্রকার আমাদেরকে গালিগালাজ করে, মানসম্মানহানি করে। এর পরে গতকাল 29 তারিখ 7 মাস 2025 রাত 11:30-এ আমি আর আমার বন্ধু নয়ন বাসায় যাচ্ছিলাম। তখন ওরা সন্ত্রাসীরা তানজিনা আক্তার লিমা, আমাদের মামলার 4 নম্বর আসামি তানজিনা আক্তার লিমা, 1 নম্বর আসামির মেয়ে শাহজাহানের মেয়ে, 1 নম্বর আসামি শাহজাহানের মেয়ে তানজিনা আক্তার লিমা এবং তার মা বুলবুল আক্তার এবং তার ফুফু রুমা আক্তার এবং তাদের সাথে আরও অনেকে ছিল। ওরা সবাই মিলে ভাড়াটি গুন্ডা দিয়ে আমাকে কক্সবাজারের 1 নম্বর ওয়ার্ডের জেলগেট এলাকায় কাটা পাহাড় সংলগ্ন রাস্তার পাশে আমি বাসা যাচ্ছিলাম টমটমে করে, চলন্ত গাড়ি থামিয়ে ওরা 15-20 জন আমাকে হামলা করে হত্যার উদ্দেশ্যে, আমাকে এবং আমার বন্ধু নয়নকে হামলা করে। আমাকে হামলা করার সময় নেতৃত্ব দেয় যে তানজিনা আক্তার লিমা, ওর মা বুলবুল আক্তার, তারপর ওর ফুফু রুমা আক্তার, ওর বাবা শাহজাহান, তারপর ওর চাচা নূর কাদের। এরপরে আমরা সদর হসপিটালে চিকিৎসা নেওয়ার পরে থানার মধ্যে আমরা একটা অভিযোগ দায়ের করি এবং আমরা এটার সুষ্ঠু বিচার চাই এবং আমরা চাই যে প্রশাসন যাতে এটা যাচাই করে এবং সুষ্ঠু তদন্ত করে আমাদেরকে একটা সুন্দর বিচার উপহার দেয়।